মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস হলেন উলামায়ে কেরাম। কোরআন হাদিসের জ্ঞান যারা রাখে তারা সেই জ্ঞান সেগুলো বিলাচ্ছে, নবীজির রেখে যাওয়া সম্পদ তারা বিলাচ্ছে। আমাদের সেগুলো মেনে চলতে হবে। এই জন্য বর্তমান যুগে যদি কেউ রসুল দাবি করে, নবী দাবি করে, তাহলে নিশ্চিত সে ভণ্ড, নিশ্চিত সে কি ভণ্ড। আবার মাঝে মাঝে মোবাইলে ভিডিও দেখি, এরা বলে যে রসুলের দরজা বন্ধ হয় নাই, রসুল আসবে, আসতে পারে। নাউযুবিল্লাহি মিন যালিক। এখন আমরা দেখতে পারতেছি যে সমাজের মধ্যে এখন তো নবীর দরজা বন্ধ, নবীর দরজা এখন বন্ধ, কিন্তু রেসালাতের দরজা এবং বেলায়েতের দরজা, আবদিয়াতের দরজা খোলা। তো এই তাদেরই আকীদার কারণেই তো আজকে সেই গণতন্ত্রের গোলন্দেশে নুরা পাগলা রসুল দাবি করতে সাহস পেয়েছে, কারণ তাদের বিশ্বাস রসুলের দরজা বন্ধ হয় না, রসুল আসতে পারে। নাউযুবিল্লাহি মিন যালিক। অথচ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে নবুয়াতের সিলসিলা, রসুলের সিলসিলা চিরতরে খতম হয়ে গিয়েছে। আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। এই বাণী নবীজি 1400 বছর আগেই ঘোষণা করে দিয়ে গিয়েছে।